হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো, মুগ ডাল ভেজে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ডাল করে, কিন্তু আজ আমি ডাল করব না, আজ আমি ভাজা পিঠে করব। তো সেই রেসিপিটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে তাতে আলু আর মুগ ডাল কুকারে আমি বসিয়ে দিয়েছি। খুব জলজলে নেই এবং ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে ওটা ম্যাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে। তার উপরে দিয়ে দিলাম সামান্য নুন, আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। তারপর এভাবে ম্যাশ করে খেজুর গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব। এবার গুড়ের সাথে ভালোভাবে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। তারপরে অ্যাড করে দেবো চাল গুঁড়ো। তো কিভাবে অ্যাড করছি দেখো, আমি কিন্তু গরম কড়াইয়ের মধ্যেই চাল গুঁড়োটা অ্যাড করে দেব। আর তোমরা দেখতে পাচ্ছ একটু আলুটা দানা দানা আছে। তো আলুটা ম্যাশ আমি পরে ঠান্ডা হলে করে নেব। তো এখন দেখো কিভাবে থিকনেসটা আমি মোটা করে নিচ্ছি। এইভাবেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির সাথে আরেকটা কথা আমার মনে পড়েছে রেসিপিটা বলতে বলতে, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো বা লাইক করছো, তো তার জন্য বন্ধুরা থ্যাংক ইউ। তো দেখো, আমি ভালোভাবে ওটা ম্যাশ করে নিয়েছি এবং ডো তৈরি করে করে পিঠের শেপে এক একটা করে নিয়েছি। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো, আমার এটা ইজি লেগেছে তাই আমি এটাই করেছি। দেখো, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর পিঠেগুলো পরপর ছেড়ে দিলাম। তোমরা চেষ্টা করবে তেলটা গরম হওয়ার পরে কিন্তু পিঠেগুলো তেলে ছাড়তে, না হলে এই কড়াইয়ে পিঠেগুলো লেগে যেতে পারে, তখন ভেঙে যাবে। এভাবে আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে যেভাবে পান্তুয়া মিষ্টি ফ্রাই করা হয় সেভাবেই তোমরা এই পিঠেটাকে ফ্রাই করো। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।